বর্তমান জামানাতে কিছু বাংলা পড়া বক্তা মার্কেটে বেরিয়েছে, তার সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন তো সে পড়ার ক্ষমতা রাখে না। এইরকম বাংলা পড়ুয়া গাঁজা করে সে বলছে মাযহাব মানা যাবে না। তো আবু হানিফার মাযহাব যদি না মানা যায়, তোমার মতন জাহিলের বক্তব্য কেন শুনবো? তখন সে বলবে আমি কোরআন হাদিস থেকে কথা বলি। তো তুমি গাঁজাখোর কোরআন হাদিস থেকে কথা বলো, আর এত বড় ইমাম যে সাহাবীকে দেখেছেন সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? একজন বলতে হবে বাবা, সে কি কোরআনের বাইরে কথা বলতে পারে? এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা নিজেকে বলতে চায় আমরা লামাযহাবী, কখনো বলতে চায় আমরা আহলে হাদিস, আমরা হানাফি মাযহাব মানি না, শাফি মাযহাব মানি না। কথায় কথায় সৌদি আরবের উদাহরণ দেয়, কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম হাম্বলি মাযহাবকে ফলো করে। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান যারা হাদিসের কিতাব লিখেছে তারা বেশি হাদিস বুঝে না যারা বাংলা পড়ে হাদিস বুঝেছে? তার জামানাতে কিছু লোকের বক্তব্য হচ্ছে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না। তবে একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি বলবে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কিছুই মানা যাবে না, সেই ব্যক্তি কোরআনকেও মানল না, সেই ব্যক্তি হাদিসকেও মানল না। এর কারণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আদেশ মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের হুকুম মানো। তো আল্লাহর হুকুম হচ্ছে কোরআন, নবী মুস্তাফার হুকুম হচ্ছে হাদিস। উলিল আমরটাকে, তো এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে হক্কানি আলিম ফকি মুজতাহিদদের হুকুমকেও তোমরা মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা তিনটি জিনিসের হুকুম মানতে পেলাম, এক আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আর হক্কানি মুজতাহিদ তবকার আলিমদের হুকুম মানতে আল্লাহ পাক বলেছেন। তো এখন বলেন বাবা, যদি কোনো ব্যক্তি বলে কোনো ইমামের কথা মানবো না, কোনো ফকি মুজতাহিদের কথা মানবো না, তাহলে সেই ব্যক্তির কি কোরআন মানা হলো? কোরআন পাক বলছেন হক্কানি আলিমদের হুকুম মানো, মুজতাহিদদের হুকুম মানো, ফকিদের হুকুম মানো। তো যারা খোদার হুকুম মানবে, রাসূলের হুকুম মানবে, খোদা রাসূলের হুকুম মানার পর যারা মুজতাহিদদের হুকুমকে মানবে, তারাই হলো আসলে কোরআন মান্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি বলে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছুই মানি না, তাহলে সেই ব্যক্তি এই কোরআন পাকের আয়াতকে অস্বীকার করলো। এই জন্য সেই ব্যক্তির কথা গুরুত্ব দেওয়া যাবে না, কারণ সেই ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট, কোরআন পাকও সঠিকভাবে মানে না। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, ইসলামের দলিল হচ্ছে চারটি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ইসলামের দলিল হলো চারটি: কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, সুন্নাতে রাসূল অর্থাৎ হাদিস শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমা, চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। প্রত্যেক মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, যে কিতাবটির নাম হলো উসুলুশ শাসি। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের দলিল হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আর যেই ব্যক্তি যেমন ভাবে কোরআনকে অস্বীকারী কাফির হয়ে যায়, হাদিসকে অস্বীকারী কাফির হয়ে যায়, তেমনি ভাবে কোন ক্ষেত্রে ইজমাকে অস্বীকারী কাফির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনুল কারীম থেকে আল্লাহর আদেশ মানা, রাসূলের বাবু এদেরকে মোবাইল কে দিয়েছে ছোট ছোট বাচ্চাকে? কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস মানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত কোনোদিন কোনো ভুল কাজে একত্রিত হবে না, অর্থাৎ আমার উম্মতের ভুল কাজের প্রতি কোনোদিন ইজমা হবে না। যেটার প্রতি ইজমা হয়ে যাবে সেটা কোনোদিন ভুল হবে না। সুতরাং ইজমা মানা আমার আপনার জন্য ওয়াজিব এবং জরুরি। চতুর্থ নাম্বার হচ্ছে কিয়াস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠালেন। তো রাসূল পাক তিনাকে জিজ্ঞাসা করছেন, মুআজ
তুমি যে কাজী হয়ে যাচ্ছ, তোমার সামনে যখন কোনো ফাতোয়া আসবে, মাসলা আসবে, তো তুমি সেই মাসলার সমাধান কি দিয়ে করবে? তো হযরতে মুআয বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক বলতেছেন, যদি তুমি কোরআন পাকে না পাও, কোরআন পাকে তো আছে সব, কিন্তু সবাই কোরআন থেকে সব বের করে নিবে এই ক্ষমতা সবারই নাই। এই পবিত্র কোরআন পাকে নামাজের কথা আছে, এই পবিত্র কোরআন পাকে হজের কথা রয়েছে, যাকাতের কথা রয়েছে, জমিনের খাজানার কথা রয়েছে, আসমান সমূহের বর্ণনা আল্লাহর কিতাব কোরআন পাকে রয়েছেন, জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের কোরআন পাকে রয়েছেন। এই পবিত্র কোরআনে প্রত্যেকটা জিনিস রয়েছে, তবে প্রত্যেকটা জিনিস কোরআন থেকে একজন ব্যক্তি বের করতে পারে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুস্তাফা ছাড়া এই পবিত্র কোরআন আল্লাহর নবীর মতো কেউ বুঝে নিবে এই ইলম, এই ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কাউকে দেয়নি। না দেওয়ার কারণ কি হলো বাবা? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আমি পড়েছি, আমার শিক্ষকের কাজ, আপনি পড়েছেন, আপনার শিক্ষকের কাজ। কেউ মাদ্রাসায়, কেউ খানকাতে, কেউ মসজিদে, কেউ বাড়িতে আলিম রেখে পড়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই একজনকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবী মুস্তাফাকে আমি আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই মুস্তাফাকে কোরআন শিখিয়েছেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এই কোরআন পাকে সব রয়েছেন। আল্লাহ বলছেন এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার ইলম, যার বর্ণনা এই পবিত্র কোরআন পাকে নাই। সাত তবক জমিনের নিচে কি আছে এই পবিত্র কোরআন পাকে রয়েছেন। সাত আকাশে কি রয়েছে পবিত্র কোরআন পাকে রয়েছেন। প্রত্যেকটা জিনিসের বর্ণনা কোরআন পাকে রয়েছেন। আর এই প্রত্যেকটা জিনিসের জ্ঞান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। আল্লাহ পাক নবীকে কোরআন শিখিয়েছেন, তো কিছু বাদ দিয়ে শিখিয়েছেন কি? একটু জোরে বলতে হবে। কিছু বাদ দিয়ে শিখিয়েছেন না। তবে পৃথিবীর মুসলমান প্রত্যেক সাহাবী কোরআন থেকে সব বের করে নেবেন, এটা তো হতে পারে না। আমরা বের করে নেব, এটা তো হতে পারে না। তো রাসূল পাক বলছেন, মুআয, যদি তুমি কোরআন পাকে না পাও, তো মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার হাদিস দিয়ে। কি দিয়ে? প্রথম কোরআন পাকে খুঁজবো, যদি আমি কোরআন পাকে আমার জ্ঞান মোতাবিক না পাই, তো আপনার হাদিস দিয়ে। রাসূল পাক বলছেন, যদি আমার হাদিসেও না পাও, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, যে হাদিস মানুষকে গুমরাহ করে দেয়, কিন্তু ফকিহ, একমাত্র ফকিহ ছাড়া, মুজতাহিদ ছাড়া কোন ব্যক্তি যদি ডাইরেক্ট হাদিস পড়ে দ্বীন শিখতে চায়, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি ফকিহ থাকে, তাহলে সেই ব্যক্তি কোরআন হাদিস থেকে দ্বীন শিক্ষা অর্জন করতে পারবে। বল সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান বিন উয়াইনা বলেছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে তিনার বক্তব্যকে উল্লেখ করেছেন, যদি কোনো ব্যক্তি তোমাকে শুধু হাদিস হাদিস বলে, তার কথা শোনা যাবে না। কারণ শুধু হাদিস পড়লে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক অপর হাদিসের সঙ্গে টাকরাও রয়েছেন। কোথাও হাদিসে আছেন এই দিকে, কোথাও একই হাদিসে আছেন এই দিকে। হাদিস বিভিন্ন রকমের রয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, নবী মুস্তাফার সমস্ত হাদিসকে বর্তমান যুগে কেউ পড়ে নিবে এতটা ক্ষমতা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে ইজতিহাদ করার শক্তি দান করেছেন, মুজতাহিদ বানিয়েছেন। আর রাসূল পাক ইবনে মাজার হাদিসে বলছেন, যখন আল্লাহ পাক কাউরির নিকট থেকে ইসলামের খিদমত নেওয়ার, দ্বীনের খিদমত নেওয়ার ইচ্ছা করেন, ওই ব্যক্তিকে ফকিহ বানিয়ে দেয়, মুজতাহিদ বানিয়ে দেয়। যেই ব্যক্তি মুজতাহিদ হয়, সেই একমাত্র কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মসলা বের করতে পারে। বল সুবহানাল্লাহ। আর যদি মুজতাহিদ না থাকে, তাহলে সেই ব্যক্তি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না। তখন সেই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তির প্রতি লাজিম, ওই ব্যক্তির প্রতি ওয়াজিব যে সেই ব্যক্তি
পূর্বের মুস্তাহিদদের কোন একজন ব্যক্তির ইজতিহাদকে মানবে, অর্থাৎ তার মাযহাবকে মানবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের মধ্যে 4টি মাযহাব তৈরি হয়েছে। এই 4 মাযহাব তৈরি হয়ে ইসলামের কোনো ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। উপকার হওয়ার কারণ কি? যদি 4টি মাযহাব তৈরি না হতো, যে কোনো ব্যক্তি কোরআন হাদিস নিয়ে বসে যেত, নতুন নতুন একটা দোকান খুলে বসে থাকতো, এটা আমার মাযহাব, এটা আমার মাযহাব, নিজেই নিজে বিভিন্ন মাযহাব তারা তৈরি করে নিত। কিন্তু কুরবান হয়ে যান ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ইমাম কুরআন এবং হাদিস থেকে প্রত্যেকটা মাসলা ইজতিহাদ করে বের করে আমাদের সামনে ফিকহ রূপে দিয়ে উম্মতে মুসলিমাকে পথভ্রষ্ট হওয়া থেকে এবং টুকরা টুকরা হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? বর্তমান জামানাতে অবস্থা দেখবেন, যেইগুলো মৌলবি মাযহাব মানে না, জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা হয়। হয় কি হয় না? জোরে বলেন। জটা মৌলবি ফতোয়া দেয় তই রকম কথা। একই মাসলা কালিয়া চকে বলছে হারাম, মালদাতে গিয়ে বলছে জায়েজ, চাঁচলে গিয়ে বলছে মাকরুহ, আর মুর্শিদাবাদে গিয়ে বলছে মুস্তাহাব। মানে যেই ব্যক্তি মাযহাব মানে না, সেই ব্যক্তিকে পাগল কুকুর দিয়েও তুলনা করা যেতে পারে। জি, যেই দিকে দেখবে ওই দিকে ঘাউ ঘাউ করে দৌড়িয়ে পড়বে। কিন্তু যেই ব্যক্তি মাযহাব মানে, সে রাস্তার এদিক ওদিক হবে না, সোজা পথে গিয়ে কোরআন হাদিস পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান 4 মাযহাবের প্রতি উম্মতে মুসলিমার ইজমা হয়েছে। কিতাবটির নাম আল আসবা ওয়ান নাযাইর। এই কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদের ইজমা হয়ে গেছেন। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে 4 মাযহাবের প্রতি উম্মতে মুহাম্মাদিয়ার ইজমা হয়ে গেছেন। কিন্তু ইমাম তিরমিজি হাদিস তিরমিজি শরীফ লিখেছেন, ইমাম তাহাবি শরীফ লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, ইমাম আবু দাউদ লিখেছেন, ইমাম ইবনে মাজাহ লিখেছেন। আচ্ছা বলেন তো বাবা, ইনারা যে হাদিসের কিতাব লিখেছেন, তো ইনাদের চাইতে বর্তমানে কোন মৌলবি হাদিস বেশি বুঝতে পারে? জোরে বলতে হবে। কিন্তু চিন্তা করেন, পৃথিবীর মুসলমান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও মাযহাব মান্যকারী, ইমাম মুসলিম মাযহাব মান্যকারী, ইমাম ইবনে মাজাহ মাযহাব মান্যকারী, ইমাম আবু দাউদ মাযহাব মান্যকারী, ইমাম তাহাবি মাযহাব মান্যকারী, আর আসমাউর রিজালের সবচাইতে বড় ইমাম, যিনার নাম হচ্ছে ইয়াহইয়া বিন মাইন, এই ইবনে মাইন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও মাযহাব মান্যকারী ছিলেন। তিনি ছিলেন হানাফি মাযহাবের মান্যকারী। সুবহানাল্লাহ। তো যারা কিতাব লিখেছেন তারা মাযহাব মেনেছেন, আর আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এরা নিজেই গুমরাহ, অপরকে গুমরাহ করছে। আর এটা আমি বলতেছি না, উঠান কিতাব তাফসিরে সাবি, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখতেছেন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই যে 4 মাযহাব রয়েছেন, যদি কোনো ব্যক্তি 4 মাযহাবের বাইরে চলে যায়, কোন মাযহাবকে ফলো না করে, সেই ব্যক্তি যদি কোরআন পড়ে দলিল দেয়, হাদিস পড়ে দলিল দেয়, সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে দলিল দেয়, ইমাম সাবি বলছেন তার দলিল গ্রহণ করা নাজায়েজ রয়েছে। সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, যতই কোরআন এবং হাদিস পড়ে দলিল দেয়। অর্থাৎ যেই ব্যক্তি মাযহাব মানে না, তার কোরআন পড়ে দলিল গ্রহণ করা যাবে না, হাদিস পড়ে দলিল গ্রহণ করা যাবে না। কারণ কোরআন পাকে আল্লাহর আয়াত অবতীর্ণ করার উদ্দেশ্য কি রয়েছে, নবীর হাদিস বয়ান করার উদ্দেশ্য কি রয়েছে, সেই বুঝতে পারবে না, নিজের মন গড়া উদ্দেশ্য বয়ান করে দিবে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান বড় বড় ইমামরা মাযহাবকে ফলো করেছেন। তো যদি বড় বড় ইমামরা মাযহাব ফলো করে, তো আমাদের মতন ছোটখাটো ব্যক্তির জন্য মাযহাব মানা তো জরুরি আছে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আরেকটি কথা আপনাকে বলি। আমরা বলে থাকি যে মাযহাব মানা হচ্ছে ওয়াজিব, তো কিছু লোক বলছে কোন কিতাবে ওয়াজিব লেখা আছে? তো যারা লা মাযহাবী, তাদের বর্তমানে সবচাইতে বড় মুফতি শেখ উসাইমিন, যার বাড়ি সৌদি আরবে, সে একটি আল উসুল বলে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যে মাযহাব মানা ফরজ। আমরা ওয়াজিব বলি, তাদের ইমাম লিখতেছে মাযহাব মানা ফরজ।
সৌদি আরবের বড় মুফতি শেখ ওসাইমিন বলছেন আল উসুল কিতাবে মাযহাব মানা ফরজ। আর বর্তমান যারা বলছে মাযহাব মানা যাবে না, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখতেছেন ফাতাওয়া মিসরিয়ার মধ্যে যে চার মাযহাবের বাইরে কোনো দলিল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া হাম্বলি মাযহাবের মুকাল্লিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে ওয়াহাবি মতবাদকে তৈরি করেছেন, সে হচ্ছে হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। ইবনে কাইয়্যুম সেও মাযহাবের মুকাল্লিদ। আর তারপরে চলে আসেন ইমাম ইবনে কাসির, লা মাযহাবিদের সব ইমাম, ইনি হচ্ছেন মাযহাবের মুকাল্লিদ। তো আজকে যারা বলছে মাযহাব মানা যাবে না, এদের বড় বড় আকা মাওলারা নিজেই মাযহাব মেনেছেন। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? তাদের গুরু ঠাকুররা নিজেই মাযহাব মেনেছেন। যাদেরকে তারা ইমাম বলে চলে, বলবে কোরআন হাদিস ঠিক আছে, কোরআন হাদিসই যথেষ্ট আছে, তো কোনো মাযহাব কোরআন হাদিসের বাইরে নাই। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, আপনাদের কালিয়াচকের কোনো ব্যক্তি যদি কয়লার খাদানে কাজ করতে করতে এত বড় একটা সোনার ঢেলা পায়, 5-7 কিলো হবে, সেটাকে নিয়ে এসে যদি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দেয়, দেখতে ভালো লাগবে? জোরে বলেন। কেন ভালো লাগবে না? আপনার স্ত্রীর গলাতে 2 ভরি আছেন, 1.5 ভরি আছেন, 2.5 ভরি আছেন, আর ও গোটা 5-7 কেজি স্ত্রীর গলাতে ঝুলিয়ে দিয়েছেন, তো কেন ভালো লাগবে না? এই জন্য ভালো লাগবে না বাবা। সোনা, এত বড় সোনা যদি আপনি পান 5-7 কেজি ওজনের, তাহলে সেই সোনাকে নিয়ে ওই সোনার ডাইরেক্ট ব্যবহার করার উপযুক্ত থাকে না। তাকে সৈন্য করার কাছে গিয়ে পিটিয়ে সাইজ করে হার বানাবে, তো গলাতে পড়লে সুন্দর লাগবে। কানের বালি বানাবে, তো কানে পড়লে সুন্দর লাগবে। তো কোরআন এবং হাদিস মহান সমুদ্র, মহান কিতাব, যার জ্ঞানের কোনো সীমা নাই। এই পবিত্র কোরআনকে 4 জন ইমাম ইজতিহাদ করে মাসলা বের করে কোরআন এবং হাদিসের প্রতি আমল করাকে সুন্দরভাবে সাজিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তো ডাইরেক্ট কেউ যদি কোরআন হাদিস থেকে মুজতাহিদ সাজতে চায়, সেই ব্যক্তি তো পথভ্রষ্ট হবে রে বাবা। এমবিবিএস ডক্টরের লিখিত কথা বিএড পাস করা লোক পর্যন্ত বুঝতে পারে না, যাদের অভিজ্ঞ রয়েছে তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ পাকের কোরআন কলিমউদ্দিন আর সেলিমউদ্দিন বুঝে নিবে, বিমল দাসের বেটা মুচির বেটা বুঝে নিবে, এটা তো কোনোই মতে হতে পারে না। বুঝবে কারা? যাদেরকে আল্লাহ মুস্তাহিদ বানিয়েছেন। ইমামে আযম আবু হানিফা মুস্তাহিদ ছিলেন, ইমাম শাফি মুস্তাহিদ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল মুস্তাহিদ ছিলেন, ইমাম মালিক মুস্তাহিদ ছিলেন। এই 4 মাযহাবের মধ্যে যারা যেই মাযহাবকে ইচ্ছা ফলো করবে, একটি মাযহাবকে ফলো করা মুসলমানদের জন্য জরুরি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হানাফি মাযহাব মানি। এবার 4টা মাযহাবকে নিয়ে এলেন বাবা। এই যে 4 মাযহাব রয়েছে, তো 4 মাযহাবের মধ্যে সবচাইতে রাসূল পাকের নিকটবর্তী কোনটা মাযহাব? সবচাইতে নিকটবর্তী মাযহাব হচ্ছে ইমামে আযম আবু হানিফার হানাফি মাযহাব। 4 ইমামের শিক্ষকের শিক্ষক ইমামে আযম আবু হানিফা, তিনার ওয়াসায়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের বেটাকে বলছেন, বেটা আমি 5 লক্ষ হাদিস সংগ্রহ করে রেখেছি। কত লক্ষ হাদিস? 5 লক্ষ হাদিস আমি সংগ্রহ করে মুখস্থ করে রেখেছি। তার মধ্যে মাত্র 3টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি। এই জন্য কিছু লোক বলতেছে যে ইমামে আযম আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতো। কত বড় বেঈমান, চিন্তা করেন। বলছে আবু হানিফা 3টা হাদিস জানতো, কিন্তু পৃথিবীর মুসলমান বিষয়টা তাই নয়। ইমামে আযম আবু হানিফা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, 3টি হাদিস দিয়ে নিজের ছেলেকে নসিহত করেছেন। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন? তিনি বলতেছেন যে ইলমের দিক দিয়ে আমরা সবাই ইমামে আযম আবু হানিফার ছাত্র, শিষ্য। জোরে বল সুবহানাল্লাহ। আমরা কে? আবু হানিফার শিষ্য। এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমরা ইমামে আযম আবু হানিফাকে ফলো করি। তিনার মাকাম ও মর্যাদা কি? ইমামে আযম আবু হানিফার বাড়ির পাশে একটা বাড়ি ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তিকাল করলেন, তো পড়োশির বাড়ির একটা বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা ইমামে আযম আবু হানিফার বাড়ির ছাদের উপরে প্রত্যেকটি রাত্রে একটা খাম্বা দেখতে পেতাম।
আপনার এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত দেখতে পেতাম, দিনের বেলা দেখতে পেতাম না। কিন্তু যখন থেকে আবু হানিফা ইন্তিকাল করেছেন তারপর থেকে সেই খাম্বা কিন্তু আর দেখতে পাই না। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পড়োশি তার ছেলেকে বলতেছেন, বাবু ওটা কোনো খাম্বা ছিল না, ওটা ইমামে আজম আবু হানিফা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতেন। কত ইবাদত করতেন, কেমন ভাবে আল্লাহ পাকের জিকির আজকার করতেন, ইবাদতে সারা রাত্রি কাটাতেন, যে পড়োশির বাচ্চা পর্যন্ত মনে করত এটা খাম্বা। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ? তাহলে তিনার মাকাম কত হবে, তিনার মর্যাদা কত হবে। বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তো আবু হানিফা ইমাম মালিক হযরতে আনাসকে দেখেছেন। আর রাসূল পাকের হাদিস তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আল্লাহর হাবিব বলছেন তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যে ইমানের চোখে ইমান নিয়ে নবী পাককে দেখেছে আর ইমানের অবস্থায় কবরে গিয়েছেন, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর যারা নবীকে দেখনেওয়ালা অর্থাৎ সাহাবীকে দেখেছেন ইমানের চোখে, ইমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর ইমামে আজম আবু হানিফা হযরতে আনাস ইবনে মালিককে দেখেছেন। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল, ইমামে আজম আবু হানিফা নবী মুস্তাফার হাদিস মোতাবেক জাহান্নামী নয়, তিনি হচ্ছেন জান্নাতি। আর যারা জান্নাতের মাযহাবকে মানবে তারা জাহান্নামী হবে না, তারাও হবে জান্নাতি। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য যারা মাযহাব মানবে তারা সেফ থাকবে, আর যারা মাযহাব মানবে না তারা ইদিক উদিক দৌড়াদৌড়ি করে আখিরাতকে ধ্বংস করে জাহান্নামে যাবে।